ইমাজিন করো দুজন বন্ধু, দুজনের 20 বছর বয়স, দুজনের এডুকেশন সেম, দুজনের স্যালারি সেম, এমনকি দুজনের ড্রিমসগুলো সেম, ফিনান্সিয়াল ফ্রিডম। কিন্তু 10 বছর পর একজনের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও 10 লাখ টাকা হয়ে গেছে, আর অন্যজন ইএমআই, স্ট্রেস আর দেনায় ডুবে রয়েছে। এখানে $1,000,000 কোয়েশ্চেনটা হলো, ডিফারেন্সটা কোথায়? তাদের ইনকামে? না, তাদের লাকে? একদমই না। ডিফারেন্সটা ছিল তাদের কিছু ফিনান্সিয়াল ডিসিশনে, যেটা তারা 20 বছর বয়সে নিয়েছিল। নমস্কার, আজকের ভিডিওতে আমি ডিসকাস করব এরকম 8টা ফিনান্সিয়াল মিস্টেক, যেগুলো দেখতে খুবই সিম্পল মনে হলেও তোমার লাখ লাখ টাকার ক্ষতি করে দিতে পারে। আর সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেকটা আমি লাস্টে বলবো, কারণ গড়পড়তা 10 জনের মধ্যে 8জন এই মিস্টেকটা করছে। যদি তোমারও মান্থলি স্যালারি সুইগি আর অ্যামাজন এসে তুলে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এই ভিডিওটা তোমার স্কিপ করা একদমই উচিত হবে না। 20 বছর বয়সে আমরা সবাই একটা মিথ্যে বিশ্বাস করি। সেটা কি? আমার কাছে এখনো অনেক সময় আছে, ইনভেস্টমেন্ট পরে হবে, সেভিংস পরে হবে, ইন্স্যুরেন্স পরে নেব, রিটায়ারমেন্ট ফান্ড তাতে তো অনেক দেরি রয়েছে, আর এরম করে সবই পরে হয়ে যায়। কিন্তু একটা জিনিস যেটা তোমার জন্য কখনোই ওয়েট করবে না, আর সেটা হলো টাইম, সময়, যেটা নিজের গতিতে চলছে। ধরো, রাহুল আর অমিত দুজন বন্ধু। রাহুল প্রত্যেক মাসে 1,000 টাকার এসআইপি স্টার্ট করলো 20 বছর বয়স থেকে। আর অমিত ভাবলো যে এখনো তো অনেক সময় আছে, তাই কদিন পরেই নয় স্টার্ট করব। আর দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে গেল। আর ফিউচারে এটার রেজাল্ট কি দাঁড়ালো? অমিতকে অনেকটা বেশি ইনভেস্ট করতে হবে প্রত্যেক বছর রাহুলের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যাচ করার জন্য। কারণ ওয়েলথ ক্রিয়েশনের মেইন টুলটাই তো হলো টাইম, ঠিক কি না? মানি লস্ট ক্যান বি আর্নড, বাট টাইম কান্ট। টাকা গেলে টাকা ফেরত পাওয়া যাবে, বাট সময় চলে গেলে সেটা আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। আর যখন মানুষ ফিউচার নিয়ে ভাবে না, তখন তারা পরের মিস্টেকটা করে। রাহুলের ফার্স্ট স্যালারি ঢুকলো, আর তারপর তার নতুন ফোন এলো, নতুন জুতো এলো, সে উইকেন্ডে ক্যাফে হপিং করতে বেরোলো, ইনস্টাগ্রামে স্টোরি দিল, লাইফটা খুবই অ্যামেজিং লাগছিল তার কাছে। কিন্তু ওর অ্যাকাউন্ট ব্যালেন্সটা নট সো অ্যামেজিং। এখানে কঠিন সত্যটা কি জানো? ম্যাক্সিমাম লোকজন নিজের লাইফ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে অন্যর লাইফে নতুন আইফোন এলো কিনা তাতে তাদের কিচ্ছু যায় আসে না। বাট তুমি তাদেরকে ইমপ্রেস করার জন্য ইএমআই দিচ্ছ, স্ট্রেস নিচ্ছ, নিজের ফিউচারটা নষ্ট করছো। ইনস্টাগ্রামে লাক্সারি দেখতে হয়তো টাকা লাগে না, বাট মেনটেন করতে গেলে লাগে। লাইক আর কমেন্ট দিয়ে কেউ তোমার ক্রেডিট কার্ডের বিলটা পেমেন্ট করতে পারবে না। তাই নেক্সটের মিস্টেকটা শুধু তোমার টাকাই খরচা করায় না, তোমার ইনকামও নষ্ট করে দেয়। ম্যাক্সিমাম ইয়াং লোকজন ইনভেস্টমেন্ট মানে স্টক মার্কেট বোঝে, বাট তোমার বয়সটা যখন ইয়াং, তখন ইনভেস্টমেন্টটা তোমার নিজের উপর হওয়া উচিত, এটাই তারা বুঝতে পারে না। স্কিলস যেমন এআই, কমিউনিকেশন, ফিনান্স, সেলস, লিডারশিপ, এগুলো তোমার স্যালারি বাড়াতে হেল্প করে, তোমার প্রমোশন পেতেও হেল্প করে। এগুলো কিন্তু বিজনেস ক্রিয়েট করার জন্য খুব দরকারি। এখানে যে মেন কোশ্চেনটা হলো, লাস্ট 6 মাসে তুমি নিজের স্কিল ডেভেলপমেন্টের পিছনে কত টাকা খরচা করেছো? তাই নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটা রিনিউ করানোর আগে নিজের নলেজের সাবস্ক্রিপশনটা রিনিউয়াল করাও। আর যদি আর্নিং ক্যাপাসিটি না বাড়ে, তাহলে এমনিতেই পরের ট্র্যাপটায় তুমি পড়ে যাবে। ক্রেডিট কার্ড ইউসেজ কোনোদিনই খারাপ হয় না, বাট লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট করার জন্য যদি সেটাকে ইউজ করা হয়, সেটা কিন্তু একদমই খারাপ। প্রবলেমটা শুরু হয় একটা সিম্পল ভাবনা দিয়ে, আজকে সোয়াইপ করি, পরে তো দিয়েই দেবো। তারপর শুরু হয় ইএমআই, তারপর সেটার ইন্টারেস্ট, তারপর সেটার জন্য স্ট্রেস, আর তারপর সেটার জন্য রিগ্রেট। ব্যাংক কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড নয়, সে নিজের বিজনেসটাই দেখবে। ক্রেডিট কার্ড কোম্পানির জন্য বেস্ট কাস্টমার কে জানো? যে লেট পেমেন্ট করবে। একটা ইনভিজিবল মিস্টেকও আছে, যেটা তোমার টাকাটা খেয়ে ফেলছে। মাসের শেষে তোমার টাকাগুলো কোথায় যাচ্ছে, এই কোশ্চেনটা যদি তোমার মাথায় প্রত্যেক মাসে আসছে, তাহলে তোমারও বাজেট করা দরকার। ইউপিআই পেমেন্ট, কফি,
ফুড ডেলিভারি, র্যান্ডম অ্যামাজন ডিলস, সাবস্ক্রিপশন, এরম ছোট ছোট করেই আমাদের টাকাগুলো হাফিস হয়ে যায়। বাজেট কিন্তু রেস্ট্রিকশন নয়, বাজেট হলো আমাদের জন্য অ্যাওয়ারনেস। তাই যেটা মেজার করা হয় না সেটা কিন্তু ইমপ্রুভও করা যায় না। আর যখন তুমি জানোই না যে টাকাটা কোথায় যাচ্ছে, তাহলে কোনো এমার্জেন্সি হলে তুমি আরেকটা প্রবলেমে পড়বে। লাইফ সবসময় সারপ্রাইজেস দেয়। তোমার ফোনটা নষ্ট হয়ে গেল, কোনো মেডিকেল এমার্জেন্সি হয়ে গেল, কিংবা ফ্যামিলিতে কোনো এমার্জেন্সি হয়ে গেল, এগুলো কোনো প্রায়র নোটিশ দিয়ে আসে না। এমার্জেন্সি ফান্ড যদি না থাকে তখন ক্রেডিট কার্ডটাই তোমার এমার্জেন্সি ফান্ড হয়ে যায়, আর সেটা খুবই ডেঞ্জারাস। মিনিমাম 3 থেকে 6 মাসের এক্সপেন্সেস তুমি সেভ করে রাখো, সেটা তোমার প্রফিটের জন্য না, প্রোটেকশনের জন্য। এবার আসছি এমন একটা মিস্টেকে যেটা সোশ্যাল মিডিয়া জেনারেশনের ফেভারিট। ইন্টারনেটে আজকাল সবাই এক্সপার্ট। কেউ ক্রিপ্টোতে এক্সপার্ট, কেউ স্টক মার্কেট এক্সপার্ট, কেউ ট্রেডিং এ এক্সপার্ট, আবার কেউ কেউ তো 1-2 দিনে কোটিপতি হয়ে যাওয়াতে এক্সপার্ট। যখনই কেউ বলবে গ্যারান্টিড রিটার্ন, তখনই তুমি বুঝে যাবে ফুল হেরাফেরি কেস। আর এবার আসছি সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেকে। স্যালারি বাড়ুক তারপর সেভ করব, মার্কেটটা একটু নিচে নামুক তারপর ইনভেস্ট করব, পারফেক্ট সময়টা আসুক তারপর নয় স্টার্ট করব। পারফেক্ট টাইম বলে কিছু হয় না, আর সাকসেসফুল লোকজন কখনো পারফেক্ট টাইমের জন্য বসে থাকে না। ওরা স্টার্ট করে, তারপর নিজেদেরকে ইমপ্রুভ করে। ছোট ছোট সেভিংস, ছোট ছোট এসআইপি, এরকম ছোট হ্যাবিটগুলোই একদিন বড় বড় রেজাল্ট এনে দেবে। তুমি 20 বছর বয়সে হয়তো কোটিপতি হতে পারবে না, বাট আজকে এই হ্যাবিটগুলো ঠিক করে নিলে একদিন নিশ্চয়ই হতে পারবে। রিচ দেখানো আর রিচ হওয়া কিন্তু একদমই ডিফারেন্ট। এক্সপেন্সিভ লাইফস্টাইল কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম না। ফিনান্সিয়াল ফ্রিডম হলো তোমার নিজের কাছে চয়েসটা থাকা, আর সেই চয়েসটা আসে তোমার ডেলি ছোট ছোট ডিসিশনসগুলো দিয়ে। ফিউচারে তুমি নিজের উপর গর্ব করবে নাকি রিগ্রেট করবে, সেই ডিসিশনটা আজ তোমার নিজের হাতে। আর যদি তোমার মনে হয় যে মিস্টেকগুলো তো বুঝলাম, বাট প্র্যাকটিক্যালি কি করে সেভ করব, তাহলে এই এন্ড স্ক্রিনের ভিডিওটা তোমার জন্য। আই ইউজ চ্যাট জিপিটি ফর 30 days টু সেভ মানি। এই ভিডিওটায় আমি এক্সপ্লেন করেছি কি করে প্র্যাকটিক্যালি এটা করা যায়। ক্লিক করো, ওখানেই দেখা হচ্ছে। দেখি তুমি এই ভিডিওটা দেখে কতটা স্মার্ট হলে। বাই।